দেখা যাক এই যুদ্ধ বিরতি আর কতদিন থাকে। আমেরিকা এখন এক প্রকারে তার থালা বাসন বাটি গাটি হান্ডি পাতেল নিয়ে চলে গেছে, ইরানের সাথে যুদ্ধ করবে না। ইরানের সাথে যে যুদ্ধ করবে না এটা ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে আমেরিকার এই মানে আপনার আমেরিকার ভিতরে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। তোলপাড় কি? আমেরিকার অস্ত্রের মজুদ শেষ। যদি এরকমের কন্টিনিউ যুদ্ধ চালাতে থাকে ইরানের সাথে, আমেরিকা বেশি দিন টিকবে না, আমেরিকা শেষ হয়ে যাবে। তার কথা আমেরিকানদের কথা আমেরিকানরা সোশ্যাল মিডিয়ার ভিতরে তুলে ধরছে যে ইরানের সাথে যদি এরকম কন্টিনিউ যুদ্ধ চালিয়ে যায় আমেরিকা, তবে আমেরিকা বেশি দিন টিকতে পারবে না। কারণ ইরানের হাতে আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শক্তি দিয়ে দিয়েছে, ইমানি শক্তি দিয়ে দিয়েছে ইরানিদের হাতে। আর দজ্জালের শক্তি নিয়ে তো ইরানের সাথে যুদ্ধ করে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে গেছে যে তোমরা ইহুদির সাথে বন্ধুত্ব করিও না। সেইভাবে একই ক্যাটাগরিতে ইরান কিন্তু ইহুদির সাথে কোনো বন্ধুত্ব করতে চায় না। যেখানে ইরানের আইআরসিসি একটি গঠন করছে একটা বাহিনী, তারা কিন্তু মুসলমান হয়ে ইহুদির সাথে যুদ্ধ করছে। এখন আসুন আমেরিকা যুদ্ধ করবে না, চলে গেল। যুদ্ধটা কিন্তু জাগা বারবার লাগাই দিয়ে গেছে। কোথায় লাগিয়ে দিয়েছে? মুসলমানের ভিতরে যুদ্ধ বাজিয়ে দিয়ে গেছে। সৌদি আরব, ইয়ামান, দুইটা কিন্তু মুসলিম রাষ্ট্র, দুইটা রাষ্ট্রের সাথে যুদ্ধ বাজিয়ে দিয়ে আমেরিকা চলে গেল। এতে কি বোঝা যায়? সামনে মুসলমান যুদ্ধ করে করে মারা যাবে, ইহুদিরা হাতের তালি দেবে। এখন ডোনাল্ড ট্রাম্প ইরান এই সৌদি আরবের সাথে ইয়েমেনের সাথে যে হুতিদের সাথে যে যুদ্ধটা বাজিয়ে দিছে, এই যুদ্ধটা ভয়াবহ দিকে চলে যাইতেছে। একদিকে হুতিরা তাদের সাগর পথ মুক্ত করে দেবে না সৌদি আরবকে, আর একদিকে ইরানও হরমুজ প্রণালী মুক্ত করে দেবে না ঘোষণা দিয়ে দিয়েছে। কিন্তু দেখা যাক, আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো। তবে ইসলাম কি বলে? ইসলাম কি বলছে এই যুদ্ধ করো, এই যুদ্ধ জায়েজ আছে? যুদ্ধ মারামারি হানাহানি এগুলো জায়েজ নাই, কিন্তু আবার জায়েজও আছে। কিভাবে জায়েজ আছে? একটি ইহুদি যদি ইসলামকে ধ্বংস করার সহযোগিতা করে এবং তাদের সৈন্যবাহিনী পাঠিয়ে দেয়, যা ওই রাষ্ট্রটাকে ধ্বংস করে দাও, তখন যুদ্ধ আপনার জন্য জায়েজ হয়ে গেছে। তখন আপনার যুদ্ধ করতেই হবে ইসলাম বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো আপনাদেরকে সহযোগিতা করবে, কিন্তু তারপরও নিজেরও শক্তি দেখাইতে হবে। যুদ্ধের ময়দান ছেড়ে যখন ইসলামের যুদ্ধটা শুরু হয়, তখন ওই ময়দান থেকে যুদ্ধ থেকে যে সরে যাবে সে কিন্তু বেঈমান, সে মুনাফিক। মুনাফিকের কাজ কি? মুনাফিকের কাজই হয়েছে ইহুদির সাথে বন্ধুত্ব করা, ইহুদির সাথে সম্পর্ক করা। এই মোহাম্মদ বিন সালমান যে পাগড়িটা মাথায় দিছে, সৌদি আরবের একটা সুন্নাত, এই পাগড়ি মাথায় দিয়ে যে সমস্ত কাজ কারবার করছে, ভাই আমি আর কি বলবো। তা তো জেনেই গেছেন যে বিশ্বের ভিতরে একমাত্র দালাল থাকলে আছে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, আমেরিকার দালাল, ইহুদিদের দালাল। তারে আমি এই স্পষ্ট দালাল ঘোষণা দিচ্ছি। কেন জানেন ভাই? মৃত্যুর ভয় করে লাভ নাই। যে অপরাধ করবে তার বিরুদ্ধে কথা বলুন, তবেই হবেন আপনার ইমানদার একটি পরিচয়। সৌদি আরবকে বলবো, মুসলমানের হয়ে কাজ করুন, ইহুদির সাথে বন্ধুত্ব সারান দিন, বেশি দিন থাকতে পারবেন না। আজকে ফিলিস্তিনের কি অপরাধ ছিল? ফিলিস্তিনের অপরাধ হয়েছে ইহুদিদেরকে থাকার জায়গা করে দিয়ে আজকে মুসলমানরা অহরহর ভাবে হামলার শিকার হয়েছে। তাই বলবো, ইহুদির সাথে বন্ধুত্ব করিয়েন না। ওরা বেঈমান, ওরা মুনাফিক। ওদেরকে যত দুধ কলা দিয়ে পুষবেন, ওরা সময় মতো আপনাকে ফুস করে সবল দিয়ে দেবে। তাই বলবো, যে যেখান থেকে আসেন ভিডিওটা শেয়ার করে দেন। আপনার একটা শেয়ারের কারণে হয়তো
আমার একটি মুসলিম ভাই সতর্ক হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।